হৃদয় বন্ধু কোনা কথা পাইকে লেখা নিদারুণ তোমায় লয়ে বনে আসিলাম আমার নিদারুণ তোমায় লয়ে মনে আসিলাম আসিলাম আবার সন্ধ্যা হলো গলায় পড়িলাম তোমায় লয়ে বনে আসিলাম আমার নিদারুণ তোমায় লয়ে বনে আসিলাম হৃদয় বন্ধু কোনা কথা পাইকে
শিলা আমার নিদারুণ তোমায় লয়ে মনে শিলা মনের দুঃখ কইরা রে বন্ধু রাইখা আছি অন্ত রে রে ও বন্ধু তোমায় লইয়া ঘুরি রে দেশ তোরে বন্ধুরে আমার বাজানে বাজানের বাবা অন্তর ফাইটা যায় রে দেয় দেশ তোরে মনের দুঃখ
অগ্নির কাছে কইলে দুঃখ ওই আমার অগ্নি যায়নি হিয়ারে দেশ তোরে মনের দুঃখ কইনা রে বন্ধু রাইখা আছি অন্তরে রে তোমায় লইয়া ঘুরি রে বন্ধু দেশ তোরে অগ্নির কাছে কইলে দুঃখ ওই আবার অগ্নির কাছে কইলে দুঃখ ওই আবার অগ্নি যায়নি হিয়ারে দেশ তোরে মাটির কাছে কইলে দুঃখ ওই আবার মাটির কাছে কইলে দুঃখ ওই আবার মাটি যাইবা টিয়ারে দেশ তোরে মনের দুঃখ কইনা রে বন্ধু রাইখা আছি অন্তরে রে তোমায় লইয়া ঘুরি রে বন্ধু দেশ তোরে দাদা আমার স্বামীর যে গোসলের সময় হয়ে গেছে আমার স্বামীকে যে গোসল করাতে হবে আমার স্বামীকে ডেরাবাজি রেখে আমাকে যে ওই নদীর ঘাটে যেতেই হবে
রাছি দানো এই দুঃখিনী মন প্রাণ সকলকে রাছি দানো আমার বলতে কিছু রাখি না আই প্রাণ অতি গো আমি গো বাবরার তোমায় রেখে যা আমি চলছি নদীর ঘাটে তোমায় রেখে বলো মাঝি আমি চলছি নদীর ঘাটে তোমায় রেখে বলো মাঝি ফিরে এসে পাই কি আর না আই প্রাণ আমি কু বাবনে তোমায় রেখে যা আমার মনে সন্দেহ এই বনেতে বাঘের আমার মনে সন্দেহ এই বনেতে বাঘের দেখে রাখো তুমি মালিক আই প্রাণ পতি গো আমি গো প্রাণে তোমায় রেখে যা প্রাণে তোমায় রেখে যা আই প্রাণ পতি গো আমি গো প্রাণে তোমায় রেখে যা প্রাণে তোমায় রেখে আমি রেখে হ্যালো
গো মাগো রে আমার মাতৃকে আহার করতে এইবার আমাদের সব মিঠে যাচ্ছি। আমি কত বড় বড় ভাষা করেছি, এখানে থাকবো ছোট্ট ক্ষুদ্র ভাব বড় হস্তজনক। আব্বা গো আমি আর এখানে থাকবো না আব্বা। খোঁজার ফেরস্তা এসেছিল তোর মনকে পরীক্ষা করার জন্য। আশ্রয় দেওয়া আশ্রয় দে মাসি গো ও মাসি আশ্রয় দেওয়া মারে রে আমার মাসি মাসি গো নিরাশ্রয় হইয়া মাসি গো ও মাসি এলাম তোমার বাড়ি গো আমার মাসি মাসি গো আমার ধর্মে মাসি গো ও মাসি ধর্মের কাজ করো গো আমার মাসি মাসি গো। কে গো তুমি বঞ্জি? আমার তো কোনো বঞ্জি নেই। ঠিক আছে, তুমি যখন আমাকে মাসি বলে ডেকেছো, আজ থেকে তোমাকে আমি আশ্রয় দেব, তুমি আমার কাছেই থাকবে। বঞ্জি গো, তোমাকে একটি কথা বলবো। বলো মাসি। তোমার কোলে এই ছেলেটিকে? মাসি গো ইনি যে আমার স্বামী হয়। স্বামী হয়? হ্যাঁ মাসি। বুঝতে পেরেছি, এই যে বিধির লেখন কেউ খণ্ডাতে পারে না। বঞ্জি গো, আমি গরিব মানুষ, আমি মালা গেঁথে খাই। আমি তোমাদেরকে আশ্রয় দিয়েছি ঠিকই, তোমাদেরকে আমি খাবার কোত্থেকে দেব? মাসি গো আমাদের খাবার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমার শাশুড়ি মা আমার অঞ্চলে যা বেঁধে দিয়েছি ওই দিয়ে আমাদের চলে যাবে। ঠিক আছে, তাহলে এবার চলো। তাই চলো মাসি।
দেখতেছি না। আরে ওই মন্টু, মন্টু রে। হ্যালো, একে ও পূজা বাবা, পূজা বাবা বলি চেঁচাচ্ছেন কেন? এত চেঁচাচ্ছেন কেন? ওই তুই আমার বাড়ি কাম করিস না আমি তোর বাড়ি কাম করি? কেন? তোর পাইতে বোর জুইতে, হ্যাঁ শালার চাকুরের বড় লোক হয়ে ওরে ডিজিটাল ডিজিটাল বিদির চাল। হ্যাঁ। কোয়ানে আসলি? আরে ওই মুকুলের বউ ডাক দিছিল শখ কুটি খেলতে, তাই একটু শখ খেলছিলাম বকে। ও আর কোনো কাম পাস না? বলি আমার এই গদিখানা এখনো দারু তো হয়নি কেন? ওরে বাবা রে, তুমি টাকা দেবে না, তোমার ঝাড়ুটা দেবে কে? টাকা দেই না, মাসে মাসে টাকা দেই না তোরে আমি। তুমি কবেই বা দিলে? গাল পাইছে যাইতে চাপুট মারুম। সারা তুই কাম করো। ওই পেটে বাতে 2 মুঠ ভাত দাও, অনেকদিন লাত্তি কুড়াও দাও, এই কি তোমার টাকা? চেহারা দেখতেছি আমার থেকে ভালো। আমি কামলা না ওই থেকে কামলা আমি বুঝতেছি না। তোমার টাকা মেরে একটু হচ্ছে আর কি। ওই ওই মন্টু, বলুন। দেখ তো এইদিকে চাই, দেখ কে আসতেছে। তবে আমি দেখছি। হ্যাঁ দেখ। কই কই পুত্তার মশাই, ওদিকে তো আমি কারো দেখছি না। আরে আলসি ভাইকে একটু আইগি যাস না। ওরে বাপরে, দেখছি। শালা বাড়ির কামলা যদি গেরস্তর উপর দা মাছ বাড়ি করে হে কাতে শস্য হয় নাকি? ওরে পুত্তার মশাই, ভূত 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 ভূত, কি হয়েছে? ভূত। কনে ভূত? ওই যে ওইদিকে দেখা দেখেন আপনি। আরে ভূত না, ভূত না, আরে কি? মা লক্ষ্মী আসছে। ওটাই পক্ষী। হ্যাঁ মা লক্ষ্মী। পোদ্দার মশাই কি বাসায় আছেন? পোদ্দার মশাই, হ্যাঁ হ্যাঁ আমি বাসায় আছি। তা কি মনে করে? পোদ্দার মশাই, আমি একটা জিনিস নিয়ে এসেছি। তা কি এই জিনিস? জিনিসটা রেখে আমাকে কিছু টাকা দিন। দেখি দেখি তোমার জিনিস। ও বাবা ইয়া না লম্বা, আমি না করবাম কেমবা? মা লক্ষ্মী, এই মোটটা তো বেশ মূল্যবান, তাই এটা কোথায় পেলে? এটা হচ্ছে আমার বঞ্জি দিয়েছে আমাকে। তোমার বঞ্জি দিয়েছে? আমার যে সন্দেহ হচ্ছে। পোদ্দার মশাই, হ্যাঁ আপনা আমার জিনিস রেখে আমাকে টাকা দিয়ে দিন। কাল কেউ না বইসা মাছ আনলাম, সবগুলো মাছ আনলাম তুই খেলি। পয়সা মাছ হ্যাঁ ওইখানে মানুষে খায়, কিসে খায়? গরুতে খায়। দেখ দেখ, আমি ওকে নিয়ে যাচ্ছি স্কুলে, তুমি রান্না করে ওর জন্য বসে থেকো। দিদি তুমি আমার জন্য রান্না করে সুন্দর করে রেখো, আমি স্কুল থেকে এসে আবার খেয়ে নেব। হে মেহেরবান খুদা, তুমি আমার দাদার প্রতি সহায় থেকো, তুমি আমার দাদার প্রতি সহায় থেকো। এই চলতো। হ্যালো হ্যালো, হ্যালো, এই কেন রে? ওই ওই একটা বিচিত্র অনুষ্ঠান কর, মাস্টার আজ স্কুল আসবে। ওই তুই সারে চেয়ারে বসেছিস কে? ও রেডি করবো তো মাস্টার আমি। বেয়াদব, তুই এলা 1 নাম্বার বেয়াদব। হাল এই হালার গোষ্ঠী, এই! হালার বে এই বিচিত্র এই ডারছে, ওটা আবার ওটা স্যার ওঠ। এই পারবে কাও স্কুলে আজকে বিচিত্র অনুষ্ঠান হবো। বিসি কাটা অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, এই তোরা আরম্ভ কর। ওই স্যার কই গেছে? স্যারের শাশুড়ি মারা গেছে, ডায়রি হয়ে ওনারে
পপবার দিবার গেছে সেই উপলক্ষে আজকে স্কুলে বিসি কাটা অনুষ্ঠান। হ্যালো বিসিকেট অনুষ্ঠান না? জি ভালোই কইছিস। গায়ে ভালো তাহলে তোর আগে বার পারিস না। রঙেল রঙেল দুনিয়াতে আজকে আছি কালকে নাই, হাসি গানে ফুর্তি করে যাই, আবার যাই যাই হাসি গান ফুর্তি করে যাই। বলো তারারারা, বলো তারারারা, বলো তারারারা, বলো তারারারা। রঙিন রঙিন দুনিয়াতে আজকে আছি কালকে নাই, হাসি গানে ফুর্তি করে যাই, যাই যাই হাসি গানে ফুর্তি করে যাই। বলো তারারারা, বলো তারারারা, বলো তারারারা, বলো তারারারা। আমার মনের রেল লাইনে চলছে প্রেমের রেলগাড়ি, তুমি আমার ইঞ্জিন আমি তোমার মালগাড়ি। আমার মনের রেল লাইনে চলছে প্রেমের রেলগাড়ি, তুমি আমার ইঞ্জিন আমি তোমার মালগাড়ি। বলো তারারারা, বলো তারারারা, বলো তারারারা, বলো তারারারা। ধাঁধায় বই এই তারারার গাহাল ভালো গাহাল ধুইয়া তারারারা এই কোন গান? ভালো এটা দর তুই গাটা। আমারে কইবার কথা আমার এমবাইলে শরীর কাঁপে। তোমাকে চাই আমি এই তোর যে, কাছে, এই যে তোমার কথাই আছে আমি বলতে তোবা তোবা। দিলে কছম লাগে উহু আহা, দিলে কছম লাগে উহু আহা। যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা। যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা। আমার মনে লাগে ভয়, কি জানি কি হয়। আমার মনে লাগে ভয়, কি জানি কি হয়। আমি বলতে পারি না মুখে তোবা তোবা। দিলে কছম লাগে উহু আহা, দিলে কছম লাগে উহু আহা। তুমি দূরে গেলে হায় বায়ে জ্বালা, কাছে এলে করো একই খেলা। তুমি দূরে গেলে হায় বায়ে জ্বালা, কাছে এলে করো একই খেলা। আমার মনে লাগে ভয়, কি জানি কি হয়। আমার মনে লাগে ভয়, কি জানি কি হয়। আমি বলতে পারি না মুখে তোবা। ওই ওইছে এনে ছাড় নাই, না বাড়ি যাই। ওই সার নাম সার আসবো না। আমার তো সালাম কি দিবের ইমন নাই না স্যার। এই ও ওখানে বস। স্যার এইরকম মিথ্যা কথা করলেন আপনি। কি মিথ্যে কথা বললাম? আপনি মাই মরে গেছে। কি বললে বেদব? বসো ওখানে। এই, বস। বেদব, বয়। এই বেদব বয়, ওখানে বয়। এমনি বয়। এই তোর এদিকে কি? এই তুই ওদিকে কি? ওইদিকে বয়। না ওইদিকে বয়, ওইদিকে বয় বয়। আবার দূরে বয়। এই হ্যাঁ কালিদাস তোর পড়া হয়েছে?
পড়া আমার আগে তাই হয়ে যায় রে। আগে থেকে হয়ে যায় আগে তাই বানান কর তো ট্যাংরা ট্যাংরা বাংলায় না ইংলিশে বাংলায় কর ট্যাংরা এত কঠিন বানান ধরেন কে সহজ করে বল সহজ করে আমি কি বলুম বানান বল পারলাম না এদিকে আয়, পরের পোলাপান পান আর ধরে ধরে মারেন তো বড় এদিকে আয়, তো এদিকে পান আয়, না। এদিকে আয়। হ্যাঁ ওইদিকে যাবো বাড়ি খেবে এই ঝন্টু আহ, তোর পড়া হয়েছে তুই বিনা অক্ষরে বানান কর জাহানারা। স্যার এই ঘর আছে ঝাঁকা ওই ক্ষেত আছে বেড়া এই জাহানারা। বাহ 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 তোর বানান তো খুব সুন্দর রে। ও স্যার ও উচ্চ শিক্ষায় করতে হয়েছে এই মন্টু ওই মোটো এদিকে আয়। এদিকে তোর পড়া হয়েছে সব সময় তো খালি না স্যার আর না স্যার। তবে কি হে স্যার বলবে? এই বেদব চা বেছো গা মাতা জেল তোমার পড়া হয়েছে আচ্ছা তাজেল তুমি বলো তো ভারত আর বাংলাদেশের মাঝখানে মোরকে একটি ডিম পারলো ওই ডিমটা বাংলাদেশ পাবে না ভারত পাবে? এত এত মিথ্যা কথা কন গে স্যার সমান সমানে পাবে। এই চুপ কর মিথ্যা কথা করলেন কে মোরগে ডিম পারে নাকি তোমার উত্তর সঠিক হয়েছে। মিথ্যা কথা এটা আপনিও পারেন না এই জন্য কইছেন সঠিক। মাস্টার মশাই কি স্কুল আছেন মাস্টার মশাই? হ্যাঁ আছি। ওই ডাহা পড়ছে এই মন্টু দেখ তো কে এলো। মাস্টার মশাই আমি এসেছি আমার বাপ রহিমকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। আচ্ছা আসুন। ভর্তি ফিস কত টাকা আর মাসিক বেতন কত টাকা আমাকে বলে দিন। মাসিক বেতন 5 টাকা আর ভর্তি ফিস 10 টাকা, এই মাত্র 15 টাকা। ঠিক আছে আমি আগামীকালও বাপ রহিমের কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে আপনি ওকে রেখে আপনি এবার আসতে পারুন। রহিম তুমি ওইখানে বসো। এই দুষ্টর দল বস এদিকে। কলাটা দুধ দা খাইতেছি স্যার বসলি এদিকে এদিকে ভাই। খাওয়ার সময় হইলে হইলি শোনো ঝন্টু মন্টু কালিদাস এবং রহিম বলুন স্যার। তোমাদের আগামীকালের পড়া হলো সরায়ু সরায়া রস্যই দীর্ঘই। মনে থাকবে? থাকবে থাকবে স্যার। স্যার। এগুলো মুখস্থ করে আসবে। এই দুষ্ট যা আজ তোদের সকলের ছুটি। সব রাগ কি আমার উপরে ডালেন না এই মন্টু যা, সকলের ছুটি, সকলেই যাও। ওই তাজ যাস না রে বেতন আমরা যাবো তাদের যাস না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই দুষ্ট যা আপনার সাথে যেতাম। যা। তোরা কথা কো আমি বসি। ওই রহিম তুই কোন জায়গাতে স্কুল আসুস? কেন? আয় ভাই, মানে শ্যামপুর থেকে। শ্যামপুর তোর কি হয়? ওখানে আমার দিদির বাড়ি, আমি সে দিদির কাছে থাকি। বিয়ে করছিস না? না, কে কেবল সবে মাত্র লেখাপড়ি করেছি, এখন তো বিয়ে করিনি। এনে ফাইভে বললে পোলাবন বিয়ে করে আর আমরা তো নাই নেই। তোরে তো আলসি করে তুই বিয়ে করিস না। এই বড় হয়েছে না? তোমাদের একটি কথা বলবো। কি?
তোমরা বিয়ে করে কি পেয়েছো? কে পোলামান পেয়েছি? বিয়ে করে পোলাপান পেয়েছো? হ্যাঁ। বাহ, তাহলে তো ভালো। দুইজন পোলামান হইতে বিয়ে করছি। দুইটা পোলাপান সহ? দুইটা। সংসারে ভালো উন্নতি হয়েছে তোমার, হ্যাঁ, কষ্ট করা লাগেনি। তোর বাতি দেন আমারে। এই দুষ্ট মন্টু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওখানে কি করছিস? আচ্ছা, যার যার জায়গায় বসো। এই মন্টু, আচ্ছা তুমি বলো তো, 3 অক্ষরে নাম যার, ধনী গরিব সবার ঘরেই থাকে, প্রথম অক্ষর কেটে দিলে ভালো একটি খাবারের নাম হবে। আমি পারবো না স্যার। চুপ কর, হাত বাড়া, হাত বাড়া। এটা দিবেন? হ্যাঁ, এটা দিমু। কালিদাস, তোর বসার ঢঙ্গই তো ভালো না। কন আপনি জাকুবের কন। বল, 3 অক্ষরের নাম যার, ধনী গরিব সকলের ঘরে থাকে। 3 অক্ষরের নাম যার, ধনী গরিব সকলের ঘরেই থাকে। প্রথম অক্ষর কেটে দিলে, প্রথম অক্ষর কেটে দিলে ভালো একটি খাবারের নাম হয়। ভালো একটি খাবারের নাম হয়। বল। বল। উত্তর বল। উত্তর বল। এ তো মহা মুসিবতে বললাম তো। মুসিবতে বললাম তো। দেই এই তুই বস। এই তুই বস। দুষ্ট কোথাকার। স্যার কইতাছি, স্যার এটার নাম হলে বিছানা। এটা কেমন করে হলো? স্যার এটা আপনি বুঝতেছেন না? বিছানা লিখতে 3টে অক্ষর লাগে, তার একটা অক্ষর কাইটা দিলে ছানা। এই ছানা, আপনার তো কমন সেন্সই নাই। বাবা, তোর তো দেখি মাথা বুঝাই বুদ্ধি। বুদ্ধি, আমি বুদ্ধি হিতান্দা হই। এদিকে কেন, ওইদিকে বস। আমি বালিশ হিতান্দা হই না, তো বুদ্ধি হিতান্দা হই। এই জন্য বছর বছর বেচতেছি। আচ্ছা মা তাজেল, বলুন স্যার। তুমি বলো তো, একটি গাছের ডালে 3টি পাখি বসে আছে, তার একটি পাখিকে শিকারি এসে মেরে ফেললো, ওই ডালে আর কয়টি পাখি থাকবে? স্যার আর একটি পাখি থাকবে। না, তোমার উত্তর সঠিক হলো না। আচ্ছা বাবা রহিম, তুমি বলো তো। বলুন স্যার। একটি গাছে 3টি পাখি, সেখানে শিকারি এসে গুলি করে একটি পাখি মেরে ফেললো, ওখানে আর কয়টি পাখি থাকলো? ওই গাছে আর একটি পাখিও থাকে না স্যার। কেমন করে? ধরুন কোনো শিকারি এসে তার বন্দুক দিয়ে নিশানি করি যখন একটি গুলি ছুড়ে দেয়, ওই গুলির শব্দে সমস্ত পাখি উড়ে চলে যায়, এজন্য একটি পাখিও ওই গাছে থাকে না। বাহ বাহ। এই, তোর কি হয়েছে? চুপ, এদিকে আয়। শোনো মা তাজেল, তোমাকে আমি কি বলবো? তুমি হয়েছো সাইদ বাদশার কন্যা, তোমার লেখাপড়াতে মন হবে না। যদি লেখাপড়া করার ইচ্ছে থাকে তাহলে আগামীকাল থেকে পড়া শিখে স্কুল আসবে, তা না হলে স্কুলে আসবে না। যাও, আজকে তোমাদের সকলের ছুটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আয় খারাপ থাকিস নাম্বা ভক্ত হয়ে। হ্যালো, হে মেহেরবান খোদা, আমার একটি মাত্র মেয়ে তাজেল, সে যে স্কুলে লেখাপড়া করছে, সে কিভাবে লেখাপড়া করছে তা তো আমি জানি না। পিতা গো,
শোনো মা তাজেল, তোমার মুখখানা এত মলিন দেখছি কেন? বলো বলো মা, তোমার কি হয়েছে? তুমি তুমি কি আজ স্কুলে যাওনি? পিতা পিতা গো, আমি আর স্কুলে যাব না। কেন কেন মা তাজেল তুমি স্কুলে যাবে না? পিতা পিতা গো, আমাদের ওই স্কুলে একটি ছেলে ভর্তি হয়েছে। সেই ছেলেটির সাথে আমি লেখাপড়ায় কিছুতেই পেরে উঠতে পারছি না, তাই তো আমি আর ওই স্কুলে যাব না। ঠিক আছে মা, এ নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা নেই। যা করতে হয় আমি করব। যাও, তুমি খেয়ে দে স্কুলে চলে যাবে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আমার নাম চাইতে বাচ্চা। কোথা হতে একটি ছেলে আমার স্কুলে এসে আমার মেয়ের সাথে করবে বাহাদুরি? না না না, আমি তা কিছুতেই হতে দেব না। ও যে আমার একমাত্র মেয়ে, আমার নাম ছাইদে বাচ্চা। আমি আমি দিনকে রাত করতে পারি, রাতকে দিন করতে পারি। আমি আমি মাস্টার সাহেবকে আজই বলে দিব, আগামীকাল স্কুলে আসতে হলে জুরির জামা পরিধান করে আসতে হবে, আর উড়িয়াজ বাস ঘোড়া নিয়ে স্কুলে প্রবেশ করতে হবে। আর তা যদি না আনতে পারে তাহলে ওকে স্কুলে ঢুকতে দিতে পারবে না। এই আমার আদেশ মনে যেন থাকে। হ্যালো হ্যালো, এই জন্টু, এই কালিদাস, একবার কস জন্টু, আবার কস কালিদা। এই পড়া দে, যা ভাই যা, আইয়া এই তোরা দুজন পড়া দে। আর তাজেল, আমার মাথাটা একটু টিপে দে তো, আর মাথাটা ভীষণ যন্ত্রণা করতেছে। এই আলেক ঝন্টু, তোর সাহস তো কম নয়। কে রে, একই ক্লাসে পড়ি, তোর আবার এত গরম হইল? স্বামী মইলে কান্দিস না আর তোরা পাড়ার নানিরা, স্বামী মইলে কান্দিস না আর তোরা। ও স্বামী মইলে কান্দিস না আর তোরা পাড়ার শালিরা, স্বামী মইলে কান্দিস না আর তোরা। যখন আমার স্বামী ছিল কত কিছুর অভাব ছিল, পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা। হাই রে, পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা। এখন আমার স্বামী নাই, কোনো কিছুর অভাব নাই। এখন আমার স্বামী নাই, এখন অভাব নাই। এখন আমার স্বামী নাই, কোনো কিছুর অভাব নাই। নারকলের ডাল থাকে বোতল ভরা পাড়ার নানি। এই দুষ্টর দল, কি হচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ও ওয়ালাইকুম আসসালাম। স্কুল কি গানের জায়গা? স্যার, আমরা একটু চর্চা করছিলাম। বসেন স্যার। স্যার, তোমরা সকলে বসো। ও স্যার, আপনি বাড়ি দই কিনলো, এই যে দুধ কিনলো কিসের? হ্যাঁ, তোর খরচের। আপনার বোনা বলে মরে গেছে। একবারই কত দূর। আচ্ছা শোনো, আজকে আমার মনটা ভালো নেই। তোমাদের পড়ানো আজকে হবে না, তোমাদের সকলের ছুটি। সরকারি বেতন তো নিয়ে হারেন, পরে যাও, ছুটি ছুটি, যাও না সকল যাও যাও যাও, রুম থাক।
মাস্টার সাহেব কি স্কুলে আছে? মাস্টার সাহেব আসুন যাব না, আসন গ্রহণ করুন। না মাস্টার সাহেব, আমি স্কুলে বসতে আসিনি। আমি এসেছি, আমার স্কুলে নাকি একটি ছেলে ভর্তি হয়েছে। ছেলেটি নাকি খুব অনেক দুষ্ট। ওর সাথে আমার একমাত্র মেয়ে তাজেল কিছুতেই লেখাপড়া করতে পারছে না। তাই আপনি ওকে বলে দিবেন আগামীকাল স্কুলে আসতে হলে জুরিয়ের জামা পরিধান করে আসতে হবে এবং উড়িয়াবাস ঘোড়া নিয়ে। শুনুন মাস্টার সাহেব, যদি জরির জামা আর উড়িয়াবাস ঘোড়া নিয়ে না আসতে পারে তাহলে ওকে স্কুলে ঢুকতে দেবেন না। এই সাইদ বাদশার আদেশ মনে যেন থাকে, ভুল যেন না হয়। আমার তো মানতেই হবে হুজুর, আমি আপনার বেতনভোগী কর্মচারী, আপনার কথা তো আমার মনে রাখতেই হবে। আমার মনে হয় রহিম গরিবের ছেলে, ওর মতো একটি ভালো ছাত্র এই তল্লাটে আর একটিও পাওয়া যাবে না। আমি বুঝি না কেন ওর উপর এত জুলুম হচ্ছে, আমি বুঝতে পারি না কেন ওর উপর এত জুলুম হচ্ছে। হ্যালো, এই তোরা ওদিক দেব। আজকে মাস্টার সাহেব স্কুলে আসবেন না। কেন? ওনার ওয়াইফ মারা গেছে ডায়রিয়া হয়ে। ওনার আজকে হলো ওমর দেখলাম পুরো আইতাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, এটা কথার কথা। এই দুষ্টের দল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই তোরা সকলে বস, একদম দুষ্টুমি করবি না আজকে। মনে রাখিস আমার মনটি ভালো নেই, এটা কিন্তু স্কুল। শোনো রহিম, বলুন স্যার। মাতাজেল, বলুন স্যার। বলো তো এই দুনিয়ায় শ্রেষ্ঠ মানব কাকে বলা হয়? স্যার, আমি জানি না। আমি জানো না? বাবা রহিম, বলুন স্যার। তুমি তো বলো শ্রেষ্ঠ মানুষ কাকে বলা হয়? পারবো স্যার। বলো। এই জগৎ সংসার মাঝে আহলে বাত পাক পাঞ্জাতন মাওলা আলীকে যে বিশ্বাস করি, ছোটকে যে ভালোবাসি, বড়কে শ্রদ্ধা করি, 10 জনের সঙ্গে জোড়বর্ষ করে চলতে পারে, এই জগৎ সংসার মাঝে একমাত্র মনুষ্যত্ব জ্ঞান যার ভিতর আছে, প্রকৃত মানুষ একমাত্র তাকেই বলে থাকি। সাবাস বাবা, সাবাস। আমি তোমাকে দোয়া করি তুমি অনেক বড় হও। শোনো জন্টু মন্টু, কালিদাস, তাজেল, রহিম ছাড়া তোমাদের সকলের ছুটি। রহিম যে তরিকপন্থী, পরেই তো রাখবেন। শোনো বাবা রহিম। বলুন স্যার। আমি হচ্ছি শাহিদ বাদশার বেতনভোগী কর্মচারী, সে যা আদেশ করবে আমাকে তা পালন করতে হবে। তুমি কিছু মনে করো না বাবা, শাহিদ বাদশার আদেশ। এমন কি আদেশ করেছি? শোনো রহিম, কাল থেকে যদি তুমি স্কুলে আসো তাহলে তোমাকে জরির জামা এবং উড়িয়াবাজে ঘোড়া নিয়ে স্কুলে আসতে হবে, তবেই তোমাকে আমি স্কুলে প্রবেশ করতে দিতে পারবো। তাছাড়া তোমাকে আমি স্কুলে প্রবেশ করতে দিতে পারবো না। কথাটা যেন মনে থাকে।